উস্তাদ তাহলে চলেন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর থটসট বিল্লাল ভাইয়ের অনুযায়ী শয়তান ধরার গর্জন তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। সাংবাদিক যা করলে জীবনে উপরে গেলে জীবনে। বড় ভাই ছোটবেলায় আমাকে এক জ্যোতিষী কইছিল তুই বড় হয়ে চুল ফেলায় খাবি, কিন্তু দেখেন ভাই কেমনে কেমনে জানি মিলে গেছে, এখন আমি হলুদ সাংবাদিক হইছি। কিচ্ছু করার নাই, কপালে যদি চুল ফেলানো থাকে তাহলে চুল ফেলায় খাওয়ানো লাগবো। এখন যেমন কেক পট্টিতে খুব ট্রেন্ডিং আছে, ভিডিও বানালে ফর ইউ। এখন যেমন কুদ্দুস ভাইয়ের ভাতের হোটেলে ওখানে যায় বাসি বসে খাবার নিয়ে ভিডিও বানালে চাললেই ফর ইউ। উস্তাদ তাহলে ভালোই হইলো, চলেন কুদ্দুস ভাইয়ের হোটেলে যায় বাসি খাবার খাইয়ে পেটটাও ভরে যাইবো, আর কয়েকটা ভিডিও বানাবো, সালে ফরে উঠে যাইবো। চলেন ভালোই হইলো। ভাই 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 খারান খারান ইনে তো লোকজন কেন কি হইছে? ভাই আর কোহেন না, মারা গেছে আমার ছোট ভাইটা। উস্তাদ এটা দেখে মনে হইতেছে 6-7 বছর একটা বাচ্চা, এর কি একটা ভিডিও ফুটেজ নিয়ে নেবো নাকি? হেৎ, এটা কেমন ভাইরাল টপিক নাকি? ভালো টপিক হইলে বল, ভিডিও বানায় সারাই দেয়। উস্তাদ তাহলে চলেন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর থটসট বিল্লাল ভাইয়ের অনুযায়ী, ওনার নাকি একটা বই কিনলে ভিডিও শিওর ফরিতে যায়, আর ওনার একটা গাছের পাতা আর একটা গেঞ্জি নিলে ভিডিও 100% ভাইরাল। এ তোর মাথায় আসলে বুদ্ধি আছে, এর জন্য তো তোরে আমি সাথে নিয়ে ঘুরি। আজকে থেকে আমি তোর শিষ্য, তুই আমার গরু। চলেন ভাই তাহলে আজকে এই টপিকটাই বানাই। উস্তাদ আশেপাশে তো মরু বিভিন্ন হাল দেখা যাইতাছে, কোনটা মেন লেউটা ভাইয়ের বাড়ি আমি তো খুঁজেই পাইতাছি না। চলেন দিয়ে সামনের দিকে যাই। স্যার আপনাদের দেখে তো মনে হয় আপনারা মিডিয়ার লোক, এখন বর্তমানে মিডিয়ার লোকে র্যাঙ্কে আছে। আজকে অনেকদিন যাবত আমার বউটা গ্রামের দর্শন করে মারি গেলাইছে, এর আমি সূক্ষ্ম বিচার চাই স্যার, এর আমি সূক্ষ্ম বিচার চাই। হেট মিয়া পাগল হয়েছেন নাকি? কি মরা ধরার কথা কইতেছেন? আমরা হলুদ সাংবাদিক হওয়ার পর থেকে কোনগুলো মরার ভিডিও বানাই নাই। আপনার বাড়িতে যদি কোনো ভাইরাল টপিক থাকে বলেন, সেগুলো বানায় অনলাইনে ছেড়ে দেই। ধর্ষণ কোনো বিষয় হইলো, ধর্ষণ তো এদেশে প্রতিনিয়ত হয়। ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও, যেটা দিয়ে ভিডিও বানাইলে 2-4 লাখ ভিউ হইব। আর এর থেকে তুমি কেক বানাও, কেক বানাও আর নাইচা নাইচা ভিডিও করো, এটা তোমারও লাভ হইব আঙ্গরও লাভ হইব। উস্তাদ চলেন যাইগে। আমি কার কাছে আমার বইয়ের বিচার চাবো? এখন থেকে সাংবাদিকরা টুকটুক করে। সাংবাদিক যা করলে জীবনে উপরে গেলে জীবনে। উস্তাদ আমি ইনফরমেশন পাইছি, ওই যে সামনে একটা বাবা আছে, ওই বাবা নাকি লেউটা ভাইয়ের কাছ থেকে একটা বই কিনে আনছে। চলেন দিয়ে ওই বাবার কাছে যাই। বাবার কাছে যাই আমাদের মতো হলুদ সাংবাদিকের জন্য একটা পরামর্শ নিয়ে আইগে। অনেকদিন যাবত তো ভিডিও করি, কিন্তু ভিডিও তো ফরে ওঠা যায় না একটাও। এবার বাবার কাছে যাবো, যা সলিউশন নেবো, ভিডিও লাখ লাখ ভিউ। চলেন। কেরে তুই আমাকে এটা কার কাছে নিয়ে আইলি? কি উস্তাদ আপনি ওনারে চিনেন না? উনি হলেন এই দেশের বড় একটা তান্ত্রিক, আর উনি আবার একটা বই লিখছে শয়তান ধরার গর্জন। তার ওই বই পড়ে অনেকেই করতেছে সফলতা অর্জন। হেৎ পাগল, ওরা আশেপাশে তো একটা মরিতে থাকতেছি না। আরে উস্তাদ ওর মুড়িতে আপনি দেখবেন কিভাবে? ওর মুড়িতে সব টিকটক আর ফেসবুকে। বাবা বাবা আমাদের মতো হলুদ সাংবাদিকের জন্য একটা ভাইরাল একটা ছন্দ দেন, যেটা দিয়ে আমরা সাংবাদিকরা ভাইরাল হয়ে বই পোলানোর জন্য খাবার জোগাতে পারবো। এ বচ্চ, তুমি যদি সফলতা অর্জন করতে চাও আমার লেখা এই বইটি নিয়ে যাও। শয়তান ধরার গর্জন তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। বাবা আমার তো ভাইরাল হওয়া অতি প্রয়োজন, আপনার লেখা বইটি থেকে আমাকে একটা ছন্দ শুনিয়ে দেন, যে ছন্দটা শুনে আমরা টিকটক এবং ফেসবুকে অতি তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবো। তাহলে শুনো, আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকার ও মোমবাতি জ্বলিয়েছি, তবুও পাইনি শয়তানের খোঁজ। আমি শয়তানের অপেক্ষায় ছিলাম, শয়তান নিজেই হয়ে গেল নিখোঁজ। শয়তান ধরা গর্জন, পৃষ্ঠা নাম্বার 14 বাবা আপনি তো এটা ছন্দ কইলেন। আরে পাগলা, আপাতত ছন্দই চলে টিকটকে আর ফেসবুকে। বাবা এই বইটা তো আমারও লাগবো, এই বইটার দাম কত? বেশি না, মাত্র 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে লেনের বই কিনবো, লাগবো না আমার সফলতা অর্জন। এই যে গেলাম গা। উস্তাদ চলেন। এই তোরা যাইস নে রে, তোরা গেলে বই কার কাছে বেচমু। শয়তান ধরা গর্জন, পৃষ্ঠা নাম্বার 14